হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে তোমাদের কথা ভেবে একটি সহজ, ঝটপট এবং একটি মজাদার একটি রেসিপি পরিবেশন করতে যাচ্ছি, যেটা কিনা দুপুরবেলা যদি এরকম একটি পদ হয় তাহলে আর কিছুই লাগবে না। এটা হচ্ছিল খুবই মজাদার একটি কাঁকরোলের চচ্চড়ি রেসিপি। তো আশা করি এই কাঁকরোলের চচ্চড়ি রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে এবং এটা খুবই সহজ এবং ঝটপট, যেটা কিনা ব্যাচেলার বা নতুন রাঁধুনিদের জন্য একদম হয়ে যাবে হাতের নাগালের একটি রেসিপি। খুব গুটি কয়েক উপকরণ দিয়ে রেসিপিটি হচ্ছে। তো চলুন আর কথা না পারিয়ে মেন পর্বে চলে যাই। So friends, today's we are presenting a very delicious and it's a tempting, it's a Bengali spiny gourd spicy curry recipe. So let's get started. তো এখানে আমি নিয়ে নিচ্ছি কাঁকরোল, তিনটি কাঁকরোল বা তিনটি স্পাইনি গর্ড নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটি আলু। তো আমি এটাকে কীভাবে করে কেটে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি, কারণ কাটাটা একটা ইম্পর্টেন্ট। তো প্রথমে আমি এটার ডগা এবং বোটাটি ভালো করে কেটে নিচ্ছি, তারপর আমি এটাকে পিল করে নিচ্ছি। পিল করে কিন্তু উপরে যে ধারালো যে অংশটা আছে সেটা কিন্তু আমি প্রথমে এটাকে ফেলে দিচ্ছি, কারণ নতুন রাঁধুনি এবং ব্যাচেলারদের জন্য অনেক সময় একটা কোশ্চেন থাকতে পারে কীভাবে কাটতে হবে, কতটুকু ফালতে হবে, কতগুলো রাখতে হবে। তো এই সমস্ত কিছু কথা ভেবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি তিনটি কাঁকরোল কিন্তু ভালো করে উপরের অংশটা পিল করে নিচ্ছি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা চিকন স্লাইস করে আমি এটাকে কেটে নিচ্ছি, একেবারে চিকন ফালি ফালি করে কেটে নিচ্ছি। বাট দ্যাট ইজ নট আ এন্ড, আমি এরপর কিন্তু আবার এটার উপর কিন্তু কাটাকাটি করব। তো এটাকে এখন আবারও এভাবে করে সমান্তরালভাবে রেখে এখন আমি এটা চিকন চিকন করে কেটে নিচ্ছি। আশা করছি আমি যেভাবে করে দেখাচ্ছি তোমরা সেটা বুঝতে পেরেছো। আর মাঝখানে যে সিডসগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো কাঁকরোলগুলো কেটে নিয়েছি। তো ওনারা দেখতে পাচ্ছ যে এখানে কাঁকরোল এবং আলুগুলোকে আমি কিন্তু একই পদ্ধতি করে চিকন ফালি করে কেটে নিয়েছি। নাও মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ, আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ। বাট এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার এটাকে অ্যাভয়েডও করতে পারো। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। তোমরা এখানে ঝালের পরিমাণ যারা যারা কম খেতে পছন্দ করো তারা কম ঝাল দিতে পারো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। এভাবে করে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমি কিন্তু সামান্য নুন, হলুদ আর মরিচ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য রোস্টেড কিউমিন পাউডার, মানে যেটাকে ভাজা জিরের গুঁড়ো। তোমরা চাইলে এমনি বাজারজাত জিরের গুঁড়োও দিতে পারো। তারপর পরবর্তী স্টেজে চলে যাচ্ছে, আমি এখানে একটি কড়াই বসিয়েছি, কড়াইটি ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পর আমি এখানে দিচ্ছি সামান্য তেল, এবং তেলটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি। এরপর ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটাকে আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো ভেজে নেব। এর থেকে বেশি করলে কিন্তু পুড়ে যাবে, তো এদিকে খেয়াল রাখতে হবে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে চিকন ফালি ফালি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি একটু সামান্য ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত এটা নরম হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু এটা ভালো করে একটু হালকা একটু বাদামি রঙের একটু ভাজা ভাজা রঙ চলে এসেছে অলরেডি। তো এরকম স্টেজে আমি সেই ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি যে রয়ে যাওয়া যে মশলাটি রয়েছে জলটি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতন আমি এটাকে ভাজা ভাজা করে নিব। আর ভাজা বলতে আমরা বুঝি একটু হালকা বাদামি রঙের হবে। তো আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতন। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মশলা কিন্তু অনেকটা কুক হয়ে গিয়েছে। এবং এটা সুন্দর করেও কিন্তু এটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এখানে দিয়ে দিব সেই কাঁকরোল আর হলো আলু দিয়ে আমি এখন একসাথে এগুলো সব ভাজা করব। তো এভাবে করে আমি 3 থেকে 4 মিনিট এটাকে প্রথমে খোলা জালে ভেজে নেব। তারপর আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এতে ভাজা এবং সেদ্ধ দুটোই কিন্তু একই সাথে কাজ করবে। এরপর ঢাকনাটা খুলে আমি কিন্তু আবারও একটু ওলটপালট করে দিয়েছি। আর এখানে আমি সেই রয়ে যাওয়া মশলার সাথে একটু সামান্য গরম জল মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবারও আমি দ্বিতীয়বারের মতো ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতন। তো 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ এটা অলমোস্ট কুকড অ্যান্ড ফ্রাইড অ্যাজ ওয়েল। তো আমি জাস্ট এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যান্ড বন্ধুরা এটা কিন্তু খুবই সহজভাবে একটি রেসিপি, যেটা কিনা তোমরা দুপুরবেলা ভাতের সাথে একদম ঝটপট চট জলদি যদি কোনো কিছু তোমাদের যদি মাথায় না আসে তোমরা এই রেসিপিটি একদম ইজিলি তোমরা এটাকে দেখতে পারো। তো এই জায়গায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অলমোস্ট কুকড, তাই তোমাদের একটু পোক করে দেখিয়ে দিলাম যে এটা কিন্তু যে কাঁকরোল এবং আলু ওটাই কিন্তু একইভাবে ভাজা এবং সেদ্ধ হয়ে গিয়েছে। নাও আমি এটাকে এখন পরিবেশন করব। তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে অনেক অনেক উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। এবং অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলো না, কারণ তোমাদের প্রতিটি লাইক ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। সো ফ্রেন্ডস, ইউ গাইস ক্যান সি ইট দ্যাট মোস্ট ডিলিশিয়াস টেম্পটিং অ্যান্ড ইটস এ ভেরি ইজি পিজি বেঙ্গলি মোস্ট favorite and easy recipe. You guys can say it's a spiny got a spicy স্টির ফ্রাইড রেসিপি। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, কাঁকরোলের চচ্চড়ি। তো আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।